প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সপ্তম শ্রেণীর 2026 সালের নতুন গণিত বইয়ের আলোকে পৃষ্ঠা 53 থেকে পৃষ্ঠা 53 থেকে 6 নম্বর উদাহরণটা সমাধান করব এবং এখান থেকে আমাদের কিভাবে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করে এই নিয়মটা শিখব। উদাহরণ 6 কিন্তু আমাদের বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা হয়েছে। এখানে আমরা 6 নম্বর উদাহরণ অঙ্কটা আগে একটু দেখে নিই। দেখো স্ক্রিনে দেওয়া আছে, দেখো 2a³ - b³ + 3abc। এখানে কিন্তু আমরা জানি যে মাঝখানে আমাদের যোগ বিয়োগ দিয়ে যতগুলো পদ আলাদা আলাদা করা হবে আমাদের প্রত্যেকটাকে কাউন্ট করা হবে। তাহলে এখানে কয়টা পদ আছে দেখো, 2a³ এরপরে বিয়োগ দেওয়া আছে -b³, তাহলে b³ একটা পদ হবে প্লাস, দেখো তাহলে প্লাস দিয়ে আবার আরেকটা লিখছে 3abc, তাহলে কিন্তু এটা একটা পদ হবে। অর্থাৎ যোগ বিয়োগ দিয়ে আলাদা করা হয়েছে, সবগুলো কিন্তু আমাদের পদের মধ্যে কাউন্ট করা হবে। 2a³ b³ 3abc, তিনটা পদ দেওয়া আছে, তাহলে তিন পদ বিশিষ্ট একটা রাশি, এটা আমাদের বীজগণিত। এবং এটাকে গুণ করতে হবে কত দিয়ে? a⁴b² দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে চলো আমরা বোর্ডে অঙ্কটা তুলে নিয়ে একটু কিভাবে গুণটা করা হয়েছে এটা বুঝে করার চেষ্টা করব। 2a³ - b³ + 3abc, এটাকে কত দ্বারা গুণ করতে হবে আমাদের? a⁴b², কি a⁴b² দ্বারা গুণ করো, আচ্ছা, তাহলে এই যে আমরা যেটা দিয়ে গুণ করতেছি এটা কিন্তু আমাদের এক পদ বিশিষ্ট রাশি। তাহলে বহুপদ বা তিন পদ বিশিষ্ট একটা রাশিকে এক পদ রাশি দ্বারা গুণ করতেছি। আমরা গুণের নিয়মটা কিন্তু অলরেডি শিখাইছি আমরা কিভাবে করব এই জাতীয় গুণগুলো। ফার্স্টে আমরা বহুপদী রাশিটাকে ব্র্যাকেটের মধ্যে এভাবে তুলে নিব বন্ধনী দিয়ে। এরপরে যেটা দিয়ে আমাদের গুণ করা লাগবে গুণন দিয়ে আমরা সেই পদটা তুলব। এখন আমাদের বাইরে এক পদ বিশিষ্ট যে রাশিটা থাকবে এই রাশিটা দিয়ে কিন্তু বন্ধনীর অভ্যন্তরে থাকা দুই পদ, তিন পদ অথবা বহু পদ বিশিষ্ট রাশির প্রত্যেকটাকে আলাদাভাবে গুণ করতে হবে। 2a³ কে a⁴b² দ্বারা একবার গুণ করতে হবে, আবার b³ কে একবার গুণ করতে হবে, আবার 3abc কে a⁴ এবং b² দিয়ে আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে এখন চলো গুণ করতেছি। দেখো 2a³ কে এখন গুণ করার আগে কিন্তু আমাদের চিহ্ন দেখতে হবে। 2a³ এর আগে কোনো চিহ্ন নেই, অর্থাৎ কিন্তু প্লাস আছে, প্লাস থাকলে দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে আমাদের আগে চিহ্ন গুণ করে নিতে হবে। এর সামনে প্লাস আছে, a⁴b² এর সামনেও কোনো চিহ্ন দেওয়া নেই, অর্থাৎ প্লাস আছে। তাহলে প্লাসে আমরা কিন্তু জানি দেখো গুণ করলে প্লাস হয়, তাহলে প্লাস দেওয়া লাগবে না। 2a³ গুণন a⁴b², এরপর আমরা গুণ করব। এরপরে একইভাবে দ্বিতীয়টাকে আবার দিয়ে যখন b³ দিয়ে গুণ করতে যাব তখন কিন্তু একইভাবে আমাদের চিহ্ন গুণ করা লাগবে। b³ এর আগে দেখো মাইনাস আছে আর a⁴b² এর আগে প্লাস আছে। মাইনাসে প্লাসে কি হয় দেখো, মাইনাসে প্লাসে কিন্তু আমাদের মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস দিয়ে এরপর আমরা গুণ করব b³ গুণন a⁴b²। এরপরে আবার দেখো 3abc কে গুণ করতে হবে, তাহলে 3abc এর আগে প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস দিয়ে এরপরে 3abc গুণন a⁴b²। ঠিক একইভাবে আমরা প্রত্যেক গুণের ক্ষেত্রে কিন্তু বীজগাণিতিক রাশির বহুপদী গুণ বা বহুপদী রাশিকে একপদী বা বহুপদী রাশিকে দ্বিপদী, ত্রিপদী বা বহুপদী রাশি দ্বারা গুণ করতে গেলেও আমরা প্রতিবারেই কিন্তু আগে আমাদের চিহ্নটা দেখতে হবে। আচ্ছা, এরপর দেখো এখন আমরা গুণ করব। প্রথমে আছে হচ্ছে আমাদের 2a³ a⁴b²। এর মধ্যে 2 আছে সহগ হিসেবে, এর মধ্যে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে 2 আমাদের থাকবে, সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে। তো যেহেতু সংখ্যা নেই তাহলে 2 এর সাথে এখানে কিছু নেই, মানে 1 আছে, 2 এর সাথে 1 গুণ করলে 1ই হবে। এরপরে a³ এর সাথে আমরা গুণ করব a⁴, একই রকম, তাহলে এখানে হবে আমাদের a⁴7। এরপরে এর মধ্যে আর কিছু নেই, b² আছে, তাহলে এখানে b² বসাই দিব। এরপরে মাইনাস আছে, পরবর্তীতে আবার b³ এর সাথে a⁴b² গুণ হবে। এর মধ্যে শুধু b আছে আর এর মধ্যে a আছে আগে, তাহলে এটা আগে লিখে নেব। এরপরে b³ আর b² আছে, তাহলে b⁵ হবে। এরপরে আমাদের প্লাস দিব, প্লাস দিয়ে 3abc এর সাথে গুণ করব a⁴b²। দেখো এখানে সহগ 3 আছে, এর মধ্যে কিছু নেই, অর্থাৎ 1 আছে, 1 এর সাথে গুণ করলে 3 হবে। তাহলে 3
এরপরে আছে এ, এখানে আছে এ টু দি পাওয়ার 5, তাহলে গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, তাহলে গুণ করলে হবে এ টু দি পাওয়ার 5। এরপরে এর মধ্যে আছে বি, আর এখানে আছে বি স্কয়ার, তাহলে গুণ করলে হবে বি কিউব। এরপরে দেখো এখানে আছে হচ্ছে সি, এর মধ্যে কিন্তু কিছু নেই, তাহলে সি, সি এর মতনই থাকবে। তাহলে দেখো আমাদের গুণফলটা কি হবে, 2a⁷ বি স্কোয়ার মাইনাস a⁴ b⁵ প্লাস 3a⁵ বি কিউব সি, এটাই কিন্তু আমাদের গুণফল হবে। অতএব নির্ণয় গুণফল 2a⁷ বি স্কোয়ার মাইনাস a⁴ b⁵ প্লাস 3a⁵ বি কিউব সি। দেখো এই গুণফলটা কিন্তু তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, উদাহরণে করে দেওয়া আছে, বাট কিভাবে আমরা করব নিজেরা এই বিষয়টা কিন্তু এখন আমরা বুঝতে পারছি। তো অঙ্কটা তোমরা অবশ্যই বাসায় নিজেরা না দেখে প্র্যাকটিস করবে।